দেশে বিদেশে যে যেখানেই রয়েছেন সকলকে আমার শুভেচ্ছা। আমি আলী হোসেন চৌধুরী, চৌধুরী ব্লগ থেকে। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন নিয়মিত, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের মৈশন গ্রামে। একটি রাস্তার সামনে দাঁড়িয়েছি। পৃথিবীর সৃষ্টি হয়েছে মিলিয়ন মিলিয়ন বছর আগে, কিন্তু সেই মিলিয়ন বছর থেকে চলে আসছে আমাদের এলাকায় জনবসতির বয়স প্রায় 3 থেকে 4 হাজার বছরের ইতিহাস। আমাদের এই এলাকায় মানুষের বসবাসের যে ইতিহাস আমরা খুঁজে পাই সেটা, কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে এই সময়ে পৃথিবীর সৃষ্টি হওয়ার থেকে আজকে 2024 সালের এই যে 2রা মে পর্যন্ত আমার সামনে যে রাস্তাটা দেখেছেন কাপাসিয়ার সেই ঐতিহ্যবাহী লাল মাটি, সেই লাল মাটিটাই ছিল। এত হাজার হাজার লাখ লাখ বছর পর এই প্রথম এখানে উন্নয়নের ছোঁয়া। আমার বাঁ পাশে মসজিদ, এটাকে আমরা মৈশন মাইজ বাড়ির মসজিদ বলে থাকি। আমার ডান দিকে একটা রাস্তা চলে গেছে, সরু রাস্তা, এটা গিয়ে ঢাকা কিশোরগঞ্জ হাইওয়ের সাথে মিলিত হয়েছে। আর এই যে সামনে কাঁচা রাস্তাটা, এটাও গিয়ে সংযোগ হয়েছে ঢাকা কিশোরগঞ্জ হাইওয়ে। এখানে ঘনবসতি, অনেক লোকের বসবাস, প্রায় 3000 বছরের ইতিহাস। এই 3000 বছর ইতিহাসে কেউ এগিয়ে আসেনি মানুষের এই বিপর্যয়ে। বর্ষায় এখানে কাদা, আর এই ক্ষণক্ষণে রুদ্র তাপে এখানে লাল মাটি, পোড়া মাটির মতো গন্ধ বেরিয়ে মানুষ কষ্ট করে, ছোট 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 বাচ্চারা হেঁটে হেঁটে স্কুলে যায়। কিন্তু আজকে আমরা খুবই আনন্দিত, খুবই গর্বিত, এখানে ইটের সোলিং হচ্ছে। প্রাথমিক অবস্থায় যদিও সেটা শুরু, আমার সামনে যে রাস্তাটা, সেই রাস্তাটা গিয়ে ঠেকেছে ঢাকা কিশোরগঞ্জ হাইওয়ে থেকে শুরু করে আমাদের বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের বাড়ি পর্যন্ত যে রাস্তাটা গেছে, সেই রাস্তার সাথে এটা সংযোগ রাস্তা। সেখান থেকে এই রাস্তাটা আমার সামনে দিয়ে একেবারে এই গ্রামীণ অবকাঠামোর ভিতর দিয়ে চলে গেছে সেই ঢাকা কিশোরগঞ্জ হাইওয়ে। এই রাস্তাটা এইভাবে পড়ে আছে। তবে সামনে থেকে মাত্র 400 ফুট রাস্তা, 8 ফিট প্রশস্ত 400 ফুট রাস্তা শুরু হয়েছে। আমরা ধন্যবাদ জানাই এলাকারবাসীর পক্ষ থেকে এবং আমাদের এই নিরন্ন মানুষের পক্ষ থেকে। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদের কন্যা, বর্তমানে কাপাসিয়ার সাংসদ, বর্তমানে মাননীয় প্রতিমন্ত্রী জনাব সিমিন হোসেন রিমি এমপিকে দীর্ঘদিন পরে হলো এই রাস্তার শুভ উদ্বোধন। এই ইটের রাস্তা একদিন হয়তো এই ইটের রাস্তাটা পরিবর্তিত হয়ে পিচের রাস্তা হবে এই আশা করি, এবং বিশ্বাস করি আমাদের জীবিত অবস্থায় যেন এই ইটের রাস্তাটা যেমন দেখে যাচ্ছি, ঠিক তেমনি আমরা যেন পিচের রাস্তাটা দেখে যেতে পারি। আমাদের ডান পাশে বাম পাশে যারা এখানে বসবাস করেন তারা দীর্ঘদিন যাবৎ এই কষ্টের মধ্যে রয়েছেন। সেই কষ্টের হয়তো কিছুটা লাঘব হবে। বর্ষায় কি পরিমাণ কষ্ট, তো আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি, একটু বৃষ্টি হলে এখানে পিচ্ছল আর লাল মাটির কাদা। যাদের অভিজ্ঞতা আছে তারা জানেন যে কত কঠিন। সেই অবস্থাটা পেরিয়ে আমরা ধাপে ধাপে এই ডিজিটাল বাংলাদেশের সামনের দিকে এগিয়ে যাচ্ছি, এগিয়ে যেতে থাকব। আমি আবারও আমার ভিডিওতে ধন্যবাদ জানাচ্ছি আমাদের কাপাসিয়ার সাংসদ জনাব সিমিন হোসেন রিমি, মাননীয় প্রতিমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক, তার তত্ত্বাবধানে আজকে এই রাস্তার শুভ উদ্বোধন। এবং রাস্তাটি খুব সুন্দরভাবে করা হচ্ছে।
সমসাময়িক যিনি এই রাস্তার কন্ট্রাক্টর, খুব যত্নের সাথেই তিনি রাস্তাটি করে যাচ্ছেন ও বাকিটুকু করবেন বলে আমাদের এলাকাবাসীর ধারণা। যে যেখানে থাকুন, ভালো থাকুন, ভালোবাসায় থাকুন। আমাদের এই 4 নম্বর ওয়ার্ডের একজন মেম্বার হাবিবুর রহমান আমার সামনে, আর এখানে এই যে রাস্তার যে কন্ট্রাক্টর তার একজন প্রতিনিধি এখানে রয়েছেন। দুজনই এখানে রয়েছেন, রাস্তা তদারক করছেন। আশা করি খুব সুন্দরভাবে নিজের মতো করে রাস্তাটি করবেন, যেহেতু এই রাস্তার সাথে আবেগ জড়িয়ে আছে, এই রাস্তার সাথে স্মৃতি জড়িয়ে আছে, এই রাস্তার সাথে ইতিহাস জড়িয়ে আছে বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদ। এই রাস্তা দিয়ে তিনি অনেক হেঁটেছেন, আপনাদের অনেকের হয়তো জানা নেই, আমরা দেখেছি যখন তিনি ওনার বাড়ির থেকে মহসিন মিয়ার বাড়িতে যেতেন, তখন এই যে আমার সামনে যে রাস্তাটা, এটা পথ ছিল, একেবারে পায়ে চলার পথ। এই পথটা দিয়েই কিন্তু বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদ হেঁটে হেঁটে মহসিন মিয়ার বাজার, তারপর মহসিন মিয়া বাড়িতে তিনি যেতেন। এটা ইতিহাস সাক্ষী, আমরাও দেখেছি। যাই হোক, সেই স্মৃতি বিজড়িত এই রাস্তাটির আজকে শুভ উদ্বোধন হতে যাচ্ছে। কাজ করতে যাচ্ছেন যিনি কাজ করছেন, কন্ট্রাক্টরকে অত্যন্ত ধন্যবাদ, এবং আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে আবারও জনাব সিমন হোসেন রিমি মাননীয় প্রতিমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ভালো থাকুন, সুস্থ থাকুন, যেই যেখানে থাকুন, দেশে বিদেশে। আলী হোসেন চৌধুরী, চৌধুরী ব্লক থেকে, প্রতিদিন চিরদিন। আল্লাহ হাফেজ।